টমি শেলভি ইজ ব্যাক। পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান এই সিনেমাটা দেখলাম নেটফ্লিক্স থেকে। রান টাইম হচ্ছে 1 ঘন্টা 51 মিনিট। আপনারা জানেন যে এই সিনেমাটা অলরেডি বিদেশে রিলিজ করে গেছে, মানে লিমিটেড রিলিজ করেছে। তো ফাইনালি ছবিটা এখন আমরা নেটফ্লিক্সে দেখার সুযোগ পাচ্ছি। তো সিনেমাটা কীরকম হলো সেটা বলার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই মুভিটা দেখতে গেলে আপনাদের কিন্তু পিকি ব্লাইন্ডার্স সিরিজটা যা রয়েছে তার যে 5খানা সিজন রয়েছে সেটা কিন্তু আপনার দেখা কমপ্লিট থাকতেই হবে, কারণ এই সিনেমাটা হচ্ছে সিজন 5 যেখানে কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে তারই কন্টিনিউশন। এবারে এই সিনেমাটার মধ্যে আমার জন্য কিন্তু অনেক কিছু ভালো দিক রয়েছে, নেগেটিভ দিক কিচ্ছু নেই। প্রথম কথা সেটা হচ্ছে যে এই সিনেমাটা যেটা শুরু করেছে হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টস। সিনেমাটা টেকনিক্যালি এত দারুণ, এত ব্রিলিয়ান্ট। এই ছবিটা যে ব্যাকড্রপ সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, আমি রাইটিং বিষয়ে আমি পরে আসছি, এটুকু শুধু বললাম। এবার প্রথম কথা হচ্ছে যে এখানে যেরকমভাবে এটাকে দেখাচ্ছে, এর মেকিং বলুন, শর্ট টেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, বা টুকটাক যেটুকু অ্যাকশন সিকোয়েন্স সেগুলো কিন্তু বলবো যে টপ নোচ। মানে মেকার্সে যে খরচাপাতি করেছে, ছবিটা যে খুব যত্ন আছে সেটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন। যেটা আমার মেন যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে যখন ক্রেডিটটা উঠছে, প্রথম দেখাচ্ছে কি পিকি ব্লাইন্ডার্স নামটা উঠছে। এবার যখন নামটা উঠছে আপনি দেখতে পাচ্ছেন, তারপর কি হচ্ছে একটা ফগি একটা এফেক্ট আসছে এবং ওই নামটা আস্তে করে মুছে যাচ্ছে। তার ঠিক পরে আসছে হচ্ছে দ্য ইমমর্টাল ম্যান লেখাটা। এবার এই লেখাটা কিন্তু মুছে যাচ্ছে না, এর মানেটা হচ্ছে এটাই যে এই যে পিকি ব্লাইন্ডার্স যে লেখাটা মুছে, তার মানে হচ্ছে যে ব্লাইন্ডার্স একদিন মুছে যাবে, তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এখানে যে ইমমর্টাল ম্যান দেখাচ্ছে বা দ্য ইমমর্টাল ম্যান লেখাটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালিতে থমাস শেলভি বা টমি শেলভিকে বোঝানো হচ্ছে। এবার এই লেখাটা কেন মুছে যাচ্ছে না, কারণ হচ্ছে পিকি ব্লাইন্ডার্স মুছে গেলেও টমি শেলভি সে কিন্তু থেকে যাবে। হয়তো সে মানে শারীরিকভাবে বেঁচে তো থাকবে না, কারণ সব মানুষ তো কখনো চিরকাল বেঁচে থাকে না, কেউ চিরকাল বেঁচে থাকে না। তো সে হয়তো কোনো সময় একসময় থাকবে না, কিন্তু ওই টমি শেলভির নামটা কিন্তু থেকে যাবে। মানে সে যে একটা অতি মানবীয় কিছু একটা জায়গায় পৌঁছে গেছে সেটা এখানে বোঝাচ্ছে যে ব্লাইন্ডার্স বা পিকি ব্লাইন্ডার্স মুছে যাবে, কিন্তু টমি শেলভি সে কিন্তু রয়ে যাবে। হয় শারীরিকভাবে থেকে যাবে, মানে সবাই মুছে গেলেও সে থেকে যাবে, শারীরিকভাবে বেঁচে থাকবে, আর না হলে সে যখন থাকবে না, মারা যাবে যখন, তখন তার নামটা রয়ে যাবে। তো এই ব্যাপারটা এত বিউটিফুল দেখিয়েছে, দেখবার মতো। আচ্ছা, এইবার যদি সে ক্যারেক্টারাইজেশনের কথা, চরিত্রের কথা যদি আসি, এখানে দেখতে পাচ্ছি যে টমি শেলভি তার এখন অনেকটা বয়স হয়ে গেছে। ঠিক আছে, মানে সে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। এবার তাকে এখানে ডিরেক্টর যেটা করছে এটা হচ্ছে যে তার যে লেগাসি, তার যে অরা, এটা কিন্তু দারুণভাবে সেলিব্রেট কিন্তু করছে। এবার এখানে একটা বলা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে একটা ক্যারেক্টারের লেগাসি বা অরা সেলিব্রেট করা মানে তাকে দিয়ে প্রচুর অ্যাকশান করানো, তাকে দিয়ে মাস মুভমেন্ট দেওয়া। এবার এখানে কিছু মুভমেন্ট কিন্তু অবশ্যই সেই মুভমেন্টের লেগাসিতে কিন্তু অরা কিন্তু সেলিব্রেট কিন্তু হচ্ছে। এবার তাকে যে একটা ইমমর্টাল ম্যান বলা হচ্ছে, কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে ক্যারেক্টারটা, সে এখন জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে তার আলাদা করে পাওয়ার বা হারানোর মতো দেওয়ার মতো আর কিছুই নেই। সে একদম একটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, কিন্তু তার যশটা কিন্তু বজায় রয়েছে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে সে তাকে উপর থেকে আমরা দেখে একটা ইমমর্টাল কিছু ভাবছি বা একটা অতি মানবীয় কিছু ভাবছি, কিন্তু সে কি ভেতরে ভেতরে, কারণ আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু একটা নিজস্ব একটা আলাদা একটা মানুষ রয়েছে। তো সেই আলাদা যে ভেতরে যে মানুষটা, যে সত্তাটা, সেটা কি অবস্থায় রয়েছে, সে কি ভেতরে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে না? তো এই যে দিকটা, মানে একদিন তার যেমন লেগাসি অরিজিন সেলিব্রেট করা যায়, পাশাপাশি তার সাথে সাথে এই টমি শেলভি ক্যারেক্টারটার যে ভালনারেবল দিকটা সেটা কিন্তু খুব বিউটিফুল দেখিয়েছে কিন্তু। হ্যাঁ, ছবিটা কিন্তু মূলত এটা ড্রামার মধ্যে চলছে, মানে এটা হচ্ছে আপনি বলতে নেবেন। এবার রাইটিংয়ের দিকে আসছি, সেটা হচ্ছে যে এই ছবিটা একটা ক্রাইম ড্রামা। পিকি ব্লাইন্ডার্স পিকি ব্লাইন্ডার্সের যে এসেন্স সেটা কিন্তু পুরোপুরি বজায় থাকে, কিন্তু যেটা বললাম যে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাকড্রপে করা হয়েছে।
তো এখানে যেটা করা হচ্ছে যে ছবিটা কোথাও গিয়ে একটা পলিটিক্যাল থ্রিলার, মানে এখানে একটা রাজনৈতিক এখানে একটা রয়েছে, সেদিকটা রয়েছে। পাশাপাশি এই ছবিটা কিন্তু মানে একটা ওয়ার জোনের মধ্যেও কিন্তু পড়ছে, মানে একটা ওয়ারের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে আর কি, ঠিক আছে। তো এই রাইটিংয়ের মধ্যে এই লেয়ার্স বা নুয়ান্সগুলো কিন্তু খুব বিউটিফুলি কিন্তু দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। মানে ছবিটা শুধুমাত্র যে একটা ক্রাইম ড্রামা তা কিন্তু, তার সাথে ছবিটার মধ্যে আরও অনেক কিছু রয়েছে, যে এই বিশ্বযুদ্ধের ব্যাকড্রপে এই চরিত্রগুলোর বর্তমান সিচুয়েশনের পরিস্থিতি ঠিক কোন জায়গাটা রয়েছে আর কি। রাইটিং কিন্তু ব্রিলিয়ান্ট, দুর্দান্ত আর কি, মানে একদম শার্প, একদম টু দ্য পয়েন্ট, স্মার্ট ইনহাতে করা হয়েছে। এবার এসেছে পারফরমেন্সের কথাতে। এখানে ভাই টমি শেলবি চরিত্রে সিলিয়ান মার্ফি কি কাজ করেছে বস, কি কাজ করেছে। মানে আপনার কখনো মনে হবে না যে মানে পিকি ব্লাইন্ডার্সটাও অনেকটা আগে শেষ হয়ে গেছে, সিনেমাটা অনেকটা পরে আসলো, এইটা আপনার কোথাও কিনা ফিল হবেই না। আপনার মনে হবে যে ও যেন ক্যারেক্টারের মধ্যে না বেঁচে আছে আর কি। মানে আপনার এটা মানে আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে কাকে দেখছেন, অভিনেতা সিলিয়ান মার্ফিকে দেখছেন নাকি আপনি টমি শেলবিকে আবার ফিরে আসতে দেখছেন আর কি। মানে তার মেকআপ, তার কস্টিউম সব কিছু মিলিয়ে আমি বলছি আর কি, ঠিক আছে। তার হেয়ার স্টাইল সব কিছু, চুল টুল পেয়ে গেছে দেখাচ্ছে আর কি, মুখে বয়সটা পড়ে গেছে দেখাচ্ছে, চোখে চশমা পরে দেখাচ্ছে, কিন্তু তার এই অরাটা কিন্তু রয়েছে এখন আর কি, সেটা কিন্তু বজায় রয়েছে। বয়স হয়েছে কিন্তু সেই দাপট কিন্তু যায়নি। এটা এত বিউটিফুল দেখেছে না, ব্যাকগ্রাউন্ড মতো। এছাড়া এখানে যারা অভিনয় করছে প্রত্যেকখানে সাপোর্টিং রইলো, তার সবাই খুব ভালো কাছে। তবে একটা কথা বলবো যে যতই ভালো অভিনয় করে নিক না কেন, টমি শেলবি মানে টমি শেলবি ইমোশন, এটাই বলবো আর কি। মানে তাকে দেখলে না আমার যখন সে স্ক্রিনে আসছে মজা এসে যাচ্ছে, সত্যি মজা এসে যাচ্ছে আর কি। এবং এই কাজটা দেখতে দেখতে যে কাজটা না শেষ হচ্ছে, শেষটা আপনি কোথাও গিয়ে ইমোশনাল করবে। এবং এটাও বলে রাখি যে এরপর এখন আর কিছু সম্ভাবনা একদমই নেই, একদম এটা দি এন্ড করে দেওয়া হয়েছে। তো এই কাজটা দেখতে দেখতে আমার যে জিনিসটার কথা মনে পড়ছে সেটা হচ্ছে যে নিহার রঞ্জন গুপ্তের লেখা কালো ভ্রমরের কথা। এবার কালো ভ্রমর যারা পড়েননি তাদের বলবো যে আপনারা কি করছেন, অবশ্যই কাজ পড়ুন, লেখাটা অসাধারণ লেখা, আউটস্ট্যান্ডিং লেখা। তো কালো ভ্রমরে কী ছিল যে একটা মানে ক্রিমিনাল থেকে যে হচ্ছে কালো ভ্রমর নামে সে পরিচিত অপরাধ জগতে আর কি, তার অন্য একটা আইডেন্টিটি রয়েছে। এবার এ কী করতো যে সে ক্রাইমটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল। এবার কী হচ্ছে আস্তে আস্তে করে যখন গল্প যত এগোচ্ছে আমরা এই ক্যারেক্টারটার একটা ভালনারেবল সাইডকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আপনি ভাবুন যে এই যে জন উইক বলুন, জন উইকের এন্ডে যাবে হচ্ছে, বা পিকি ব্লাইন্ডার্স, আপনি ভাবুন একটা জিনিস যে আমরা এখন এই টমি শেলবি, জন উইক এদের সেলিব্রেট করছি, কিন্তু আজ থেকে কত বছর আগে আমাদের বাংলাতেই এরকম গল্প, এরকম প্লট কিন্তু লেখা হয়েছে। হ্যাঁ, তো বুঝতে পারছি একসময় আমরা কোথায় ছিলাম আর কি। তো মানে এই ক্যারেক্টারটা টমি শেলবির ক্যারেক্টারটা না, মানে এখন বলতে যে একটা সে কালোভর পর্যায়ে একটা ক্যারেক্টার এখন হয়ে গেছে এখন আর কি, বুঝতে পারছেন। মানে বয়স হয়েছে কিন্তু সে লেগাসি বা অরাটা কিন্তু বজায় রয়েছে আর কি। তো সব মিলিয়ে এটাই বলবো যে এই ছবিটা আমার জন্য একটা স্যাটিসফাইং ওয়াচ। আমার ছবিটা বেশ বেশ ভালো লেগেছে। তাই সব মিলিয়ে পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান এই সিনেমাটাকে আমি রেট করলাম 8 আউট অফ 10। এই সিনেমাটা নট অনলি সিনেমা হিসেবে খুব ভালো হয়েছে, তার সাথে সাথে এটাও বলবো যে সিলিয়ান মার্ফি অ্যাজ টমি শেলবি যে পারফরমেন্স এখানে ডেলিভার করেছে, তাতে নেক্সট বারে অস্কারে যদি তার নমিনেশন থেকে থাকে বেস্ট অ্যাক্টর হিসেবে, আমি কিন্তু একটু অবাক হব না। শুধু তাই নয়, এর পাশাপাশি আর একটা কথা বলাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পাই যে ধরুন একটা কোনো পপুলার কাল্ট সিরিজ, যেটা একটা কনসেন্ট স্টোরি আসছে সিনেমা হিসেবে, এটা কোনো সিজন হিসেবে, এটা সিরিজ হিসেবে আসছে, আমরা দেখার পর কী বলি যে ঠিক আছে ভালো হয়েছে, খারাপ হয়নি, স্যাটিসফাইড ওয়াচ, কিন্তু এই সিজনটা বা সিনেমাটা না আনলেও পারতো, এটা না আনলেও হতো, এটা আমরা কিন্তু বলে থাকি। সেই ফিল্ডটা কিন্তু আপনি এখানে একদমই হবে না। এই সিনেমাটার ব্যাকড্রপ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে ওয়ারের একটা ব্যাকড্রপ রয়েছে, এখানে সামাজিক এবং পলিটিক্যাল দিক এখানে রয়েছে, কিন্তু পিকি ব্লাইন্ডার্স যে একটা আদ্যমান্তে একটা যে ক্রাইম ড্রামা শো,
সেই ব্যাপারটা, সেই এসেন্সটা কিন্তু বজায় কিন্তু থাকে, ঠিক আছে। তো যেখানে আপনার কিন্তু মনে হবে না যেটা না আনলেও হতো, মানে রাইটিংটা এতটা ভালো, মোমেন্টস এত ভালো রয়েছে, যেরকম ড্রামা, যেরকম লেয়ার্স বা নুয়ান্স রয়েছে, পারপাস এত ভালো, এত স্ট্রং রয়েছে যে আপনার সেটা ফিল কিন্তু একদম হবে না। তো আমার তো দারুণ লেগেছে। এটাই ছিল আমার রিভিউ পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান এই সিনেমাটাকে কেন্দ্র করে। ছবিটা যারা আপনারা এখনও পর্যন্ত দেখেননি, নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো, আপনারা কতটা মজা পেলেন, কতটা স্যাটিসফাই হলেন, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ছবিটা যারা দেখে ফেলেছেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।